দর্শক, রাষ্ট্রীয় শোক পালনের বিষয়ে জানাতে সিলেট ও ময়মনসিংহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী খালেদ আহমেদ এবং ইলিয়াস আহমেদ। প্রথমেই যাচ্ছি সিলেটে। খালেদ আহমেদ, শোক পালনে কি উদ্যোগ দেখছেন? মৌনা, দেখুন, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় সারা দেশের ন্যায় সিলেটেও কিন্তু রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। আমরা এখানে এসে যেটি দেখেছি যে এখানে তারা জাতীয় পতাকা অর্ধনমিত রেখেছেন। আমরা কথা বলেছিলাম সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছেন। এর মধ্যে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো বেজ ধারণ এবং আজকে বাদ জোহর কালেক্টরেট জামে মসজিদ যেটি রয়েছে সেখানে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এবং একই সাথে কিন্তু তিনি পুরো জেলায় এই ধরনের কর্মসূচি পালনের জন্য বলেছেন। এবং শুধু মসজিদ নয়, মন্দির, গির্জা সহ অন্যান্য ধর্মীয় সকল উপাসনালয় যেগুলো রয়েছে সেগুলোতেও প্রার্থনার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন এবং চিঠি দিয়েছেন। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে রাজনৈতিক দলগুলোও আজকে কিন্তু রাষ্ট্রীয় শোক পালন করছে। সিলেট জেলা বিএনপির সভাপতি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী আমাকে জানিয়েছেন তারা আজ বাদ আসর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ যেটি রয়েছে সেখানে তারা মিলাদ মাহফিলের আয়োজন করেছেন এবং উক্ত মিলাদ মাহফিলে সকল নেতাকর্মীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। অনুরূপভাবে সিলেট মহানগর বিএনপিও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার আমির মাওলানা হাবিবুর রহমানের সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন তারাও দলীয়ভাবে আজকে মিলাদ মাহফিলের আয়োজন করেছেন। দোয়া অনুষ্ঠিত হবে বিভিন্ন উপজেলায় তাদের দলের পক্ষ থেকে। তো একই সাথে আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে সিলেটের যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোতেও কিন্তু রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে এবং কালো বেজ ধারণের মধ্য দিয়ে এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে তারা রাষ্ট্রীয় শোক পালন করছেন। তো সিলেটে রাষ্ট্রীয় শোক যেটি সেটি পালনের কর্মসূচি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা এখন চলে যাব ময়মনসিংহে, সেখানে রয়েছেন সহকর্মী ইলিয়াস, আপনি জানাবেন ময়মনসিংহের রাষ্ট্রীয় শোক যেটি সেটি পালনের কর্মসূচি নিয়ে। মাইলস্টোনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের হতাহতের ঘটনায় কিন্তু সারা দেশের ন্যায় ময়মনসিংহেও রাষ্ট্রীয় শোক দিবস পালিত হচ্ছে। অর্থাৎ আমরা দেখেছি সকালে সরকারি, বেসরকারি এবং আধা সরকারি স্বায়ত্তশাসিত যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু জাতীয় পতাকা অর্ধনমিত করে টানানো হয়েছে এবং সকলেই কিন্তু এই ঘটনাটিকে ঘিরে মর্মাহত এবং এমন ঘটনা কিন্তু কোনোভাবেই তারা মেনে নিতে পারছেন না। অর্থাৎ এছাড়াও রাজনৈতিক দলের উদ্যোগে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন মিলাদ মাহফিল সহ কিন্তু আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং মসজিদ, মন্দির, গির্জায় কিন্তু বিশেষ দোয়া এবং প্রার্থনার আয়োজন করা হয়েছে। বিশেষ করে আমি এখন রয়েছে আনন্দমোহন কলেজে। আজকে কিন্তু সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং আমি যদি একটু যুক্ত হতে চাই আনন্দমোহন কলেজের অধ্যাপক আমানুল্লাহ, জানতে চাই যে আপনাদের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে কিনা এবং এই বিষয়টিকে কিভাবে দেখেন? আমরা মাইলস্টোনের গতকাল আকস্মিক দুর্ঘটনায় খুবই মর্মাহত এবং সারা দেশ শোকার্ত মানুষ। আমরা সেটির সাথে গভীর সমবেদনা জানাই। নিহতদের প্রতি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আহতদের প্রতি দ্রুত যাতে তারা সুস্থ হয়ে ওঠে সেটি কামনা করি। এই প্রসঙ্গে আমাদের আজকে এইচএসসি পরীক্ষা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা আমরা স্থগিত করেছি এবং এখানে ইন্টারনাল যত পরীক্ষা আছে সব কিছু আমরা স্থগিত করেছি। আমরা শোক পালন করছি আমাদের জাতীয়ভাবে যেটি যে শোক দিবসে আমাদের ওই পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং বাদ জোহর আমাদের মসজিদে দোয়া, বিশেষ দোয়া হবে ওই
সবকিছু আমাদের এই অবস্থায় আছে। সকলেই কিন্তু শোকাহত। তিনি বলছিলেন যে তাদের সকল ধরনের পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে এবং বিশেষ মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সংগঠনের উদ্যোগে আমরা দেখেছি এই শোক দিবসটি কিন্তু পালন করা হচ্ছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে সর্বশেষ। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, সিলেট ও ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।